সংবাদ শিরোনামগুলো জানতে স্বাগত জানাই। আজকে 31 জানুয়ারি 2025, অবশেষে জানুয়ারি শেষ হয়েছে। 17 মাঘ 1431, 30 রজব 1446। আজকে যা হেডলাইনের শুরুতে আছে, সব বিভাগে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হতে পারে, জেলা পর্যায়ে বাণিজ্যিক আদালত, কমিশনের প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে, আইনগত সহায়তা সংস্থা হবে অধিদপ্তর, বিচার বিভাগ সংস্কার, উপজেলায় দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম সম্প্রসারণেরও প্রস্তাব দিচ্ছে সংস্কার কমিশন। ছাত্ররা দল গঠন করবে, ফিনান্সিয়াল টাইমসকে অধ্যাপক ইউনুস কথা বলেছেন। ছাত্ররা দল গঠন করবে, এ লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ফিনান্সিয়াল টাইমসকে এই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশ্ববিদ্যালয়ের দাবিতে গণ অনশন, সড়ক অবরোধে ভোগান্তি। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীদের গণ অনশন। গতকাল রাতে কলেজের সামনের সড়কে তারা অবরোধ করে রাখে, অনশন কর্মসূচি অব্যাহত রাখে। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে দেশে এত এত বিশ্ববিদ্যালয় আছে, আরও বিশ্ববিদ্যালয়ের দাবি তোলা হচ্ছে, ঠিক আছে, কিন্তু এত বিশ্ববিদ্যালয় কি আমাদের আসলেই দরকার আছে? এবং দাবিটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আপনারাই ভালো বলতে পারবেন। আমি জানি না, আমি এটার ভিতরে মাথাও ঢুকাতে চাই না। দারিদ্র্য বেশি মাদারীপুরে, নোয়াখালীতে কম, এমন একটা হেডলাইন দেখা যাচ্ছে। গণতান্ত্রিক উত্তরণের পথে বাংলাদেশ উভয় সংকটে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজি মনে করে, বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় যত এগোচ্ছে, প্রতিশ্রুত সংস্কার কাজ শেষ করতে অন্তর্বর্তী সরকার ততটাই চাপে পড়ছে। বিশেষ করে সংস্কার ও নির্বাচন নিয়ে দর কষাকষি চ্যালেঞ্জ বাড়াতে পারে বলে মনে করছে সংস্থাটি। 6 মেডিকেলে জোড়াতালির শিক্ষা, শিক্ষক স্বল্পতা, শ্রেণীকক্ষ ও গবেষণাগার সংকটে, হাতে কলমে শিক্ষার ঘাটতি নিয়েই ডিগ্রি পাচ্ছেন শিক্ষার্থীরা। ও গড। ছাত্ররা দল গঠন, আছে এটা পড়েছে। ভীতি দূর করে আনন্দময় শিক্ষায় ক্ষুদে শিক্ষার্থীরা, এটা একটা নিউজ করেছে, এটা আমাদের ঠাকুরগাঁয়ের নিউজ করেছেন মুজিবুর রহমান খান। আচ্ছা, 7 কলেজ বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। এটা প্রথম আলো ই পেপারের আজকের হেডলাইনগুলো। এখন ই পেপার থেকে আপনাদের হেডলাইনগুলো শোনালাম। এখন একটু প্রথম আলো অনলাইনে ঢুকে দেখি তারা কি করেছে। ওয়াশিংটনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাক বক্স উদ্ধার। যুক্তরাষ্ট্র সরকারের স্বাধীন তদন্ত সংস্থা ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এখন ব্ল্যাক বক্সের তথ্যগুলো বিশ্লেষণ করবে। কোচের বিরুদ্ধে সাবিনাদের বিদ্রোহ, বাফুফে এখন কি করবে? সাবিনা, মনিকা মাসুরা, ঋতুপর্ণাদের এমন কান্নার একটাই উৎসব, পিটার বাটলার। এই ব্রিটিশ কোচের বিরুদ্ধে অনেক অভিযোগ। কানাডা ও মেক্সিকোর পণ্যে কাল থেকে 25% শুল্ক, বলেছেন ট্রাম্প। অসৎ অফিসার নামে কবিতা লেখায় চালককে চুরির অভিযোগে শাস্তি, আদালতে মুক্তি। নারী শিল্পীরাই কেন লক্ষ্য বস্তু? শুধু নারী শিল্পীরা না, নারী কর্মীরাও, যেমন নারী সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি একটি প্রেস কনফারেন্সে। আচ্ছা, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নীতি সহায়তা দিতে কমিটি গঠন করলো বাংলাদেশ ব্যাংক। প্রতিবেশীদের নাক ছিটকানো উপেক্ষা করে জাসমা এখন সফল উদ্যোক্তা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আটকে রাখা 10টি বাস মধ্যরাতে ছাড়লেন ছাত্রদল নেতাকর্মীরা। হ্যাঁ, নেদারল্যান্ডসে স্কলারশিপ IELTS 6.5 বা টোফেলের 90 থাকলে করুন আবেদন। ওকে, তো এইটা ছিল প্রথম আলো অনলাইন ভার্সনের নিউজগুলো। সমকাল আজকে হেডলাইন করেছে, খেলাধুলা অনুষ্ঠান করতে নারীদের বাধা, জড়িতরা নিয়ন্ত্রণহীন। নারীদের খেলায় বাধার ঘটনা উদ্বেগ প্রধান উপদেষ্টার কার্যালয়ের। নারীর প্রতি বৈষম্য জুলাই আন্দোলনের স্পিরিটের বিরুদ্ধে যায়, বলেছেন সুলতানা কামাল, সাবেক উপদেষ্টা। ফৌজদারি মামলা ও তদন্ত করে দোষীদের খুঁজে বের করতে হবে, বলেছেন নুরুল হুদা, সাবেক পুলিশ পরিদর্শক। আরও একটা নিউজ করেছে সমকাল, 7 কলেজ নিয়ে হচ্ছে জুলাই 36 বিশ্ববিদ্যালয়। সড়কে শিক্ষার্থীদের অনশন, রাজধানী জুড়ে যানজট। ছাত্ররা পরিস্থিতির প্রয়োজনে দল গঠন করছে, বলেছেন ডক্টর ইউনুস। চীন ইস্যুতে মার্কিন প্রশাসনের চাপে পড়তে পারে ঢাকা। গাজীপুরের টিউলিপের বিপুল সম্পদ অনুসন্ধানে দুদক। গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে বাংলাদেশ। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো।